স্রষ্টার সৃষ্টির মাঝে এক জামাত, মোবারক এক জামাত, এরকম যারা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে গুনাহ মুক্ত ছিলেন, গুনাহ প্রুফ ছিলেন। ওনাদের জিন্দিগিতে গুনাহের কোনো আচর, গুনাহের কোনো দাগ, গুনাহের কোনো কালিমা লাগেনি। ওই মোবারক জামাতের নাম হলো নবীগণের জামাত। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবী রাসূল বেগুনাহ মাসুম ছিলেন, ঠিক কিনা বলেন? এছাড়া নবীগণ ছাড়া যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়েই যায়। ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে। কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ আমাদের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহের প্রতি আকর্ষণ এবং নেক কাজের প্রতি আকর্ষণ, উভয় দিকে আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। গুনাহও আমাদের কাছে ভালো লাগবে, নেক কাজও আমাদের কাছে ভালো লাগবে। এজন্য গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক না। গুনাহ হয়ে যাওয়ার পর এর জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা না করাটা এটা অস্বাভাবিক। আল্লাহ পাক এজন্যই কোরআনুল কারীমে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা। কারণ আমরা এমন এক রব পেয়েছি, এমন এক মালিক আমরা পেয়েছি। আমাদের মালিক, আমাদের রব হলেন ক্ষমাশীল। বলেন সুবহান। বড়ই ক্ষমাশীল আমাদের রব। পৃথিবীতে এমন কাউকে পাবেন না, এমন কোন মালিক পাবেন না যে মালিকের কাছে ক্ষমা চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন, এরকম কোন মালিক পাবেন না। আমাদের মালিক এমন এক মালিক যার কাছে বান্দা ক্ষমা চাইলে খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন। বলেন সুবহান। এজন্য জীবন চলার পথে ভুল হয়েই যাবে, ভুল হয়েই যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের চতুর্দিক 24টা ঘন্টা চতুর্দিক থেকে শয়তান আমাদের সাথে লাগা, ঠিক কিনা বলেন? এখন থেকে না, এখন থেকে না, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই শয়তান আমাদের পিছনে লেগে আছে, ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক কিনা বলেন? কেউ ঘুমাবেন না, ঘুমাবেন, মনোযোগের সাথে আলোচনা শোনা চাই। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে আপনি বিচরণ করবেন, যাবেন, ঘোরাফেরা করবেন, যা ইচ্ছা খাবেন। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষটির কাছেও যাবেন না। লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই বৃক্ষটির কাছেও যাবেন না। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণার পরপরই শয়তান চতুর্দিক থেকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকলো। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, বৃক্ষটির কাছে চলে গেলেন।
ফলশ্রুতিতে ফয়সালা কি হলো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। পাঠিয়ে শেষ নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন এই দোয়াটা যেন বারবার 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 বলতে থাকেন। কি দোয়া? যে দোয়াটা আমরা সব সময় যখন মুনাজাত শুরু করি, শুরুতেই এই দোয়াটা আমরা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে শিখিয়ে দিলেন, হে নবী বারবার এই দোয়াটা পড়তে থাকুন, বারবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। আদম আলাইহিস সালাম বারবার বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে নিজে জুলুম করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার এভাবে বলতে লাগলেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই ইস্তিগফার ক্ষমাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই আমল কি শিক্ষা দেয়? আল্লাহ পাক লক্ষ্য করুন, আল্লাহ তাআলা চাইলে পারতেন দোয়া না শিখিয়ে বারবার এটা পড়তে না বলে নিজ থেকেই আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারতেন না? পারতেন। কিন্তু আদম আলাইহিস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে এই সবক দেওয়া হয়েছে। সবক, ভুল হয়ে গেলে বারবার মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, বারবার ইস্তিগফার করতে হবে। যেমনটি তোমাদের আদি পিতা তোমাদের নবী আদম করেছেন, তোমাদেরকেও ওইভাবেই ওনার পদাঙ্ক অনুসরণ করি তোমাদেরকে এভাবে ক্ষমা চাইতে হবে। যদি চাইতে পারো আল্লাহ পাক অবশ্যই তোমাদের ভুলগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার কর। কি করা? বেশি বেশি ইস্তিগফার কর। দেখুন, স্রষ্টার সৃষ্টির মাঝে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, স্রষ্টার পরই যার অবস্থান তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই আয়াতের মর্ম কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছে গুনাহ? নবীজি কোনোদিন গুনাহের কল্পনাও করেন। ও তো পবিত্র, মুনাজ্জাহ ছিলেন গুনাহ থেকে। এরপরেও নবীজি প্রতিদিন কতবার ইস্তিগফার করতেন জানেন? নবীজি নিজের আমলের কথা নিজে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله। প্যারা রাসূল বলেন, হে লোক সকল শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা চাও। কারণ নবীজি বলেন, ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা,
পেয়ারা রাসূল বলেন, কারণ হলো শোনো, আমি রাসূলও প্রতিদিন দৈনিক আমি রাসূল আল্লাহ তাআলার কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি। বলেন সুবহানাল্লাহ। যার জিন্দিগিটা কোনো গুনাহ নাই, যার পুরা জীবনটা নেক আর নেক। নবীজি সিরাত কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে নবীজির চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআনটাই হলো নবীজির জীবন চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এত পুত পবিত্র যার জীবনটা ছিল, তিনিও প্রতিদিন 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমাদের অবস্থা, আমাদের হালত কি? আমাদের হালত হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই গুনাহ শুরু হয়, কিনা বলেন? আমাদের হালতটা এরকম। ফজরের নামাজ তো নাই, ঘুম ভাঙে অনেক পরে, 8টা 9টায় ঘুম ভাঙে আমাদের। ঘুম থেকে উঠেই হয়তো টিভির স্ক্রিন চালু করি অথবা মোবাইলটা দেখা শুরু করি, ঠিক কিনা বলে? গুনাহ দিয়ে শুরু হয়। ঘুম থেকে ওঠার পরে যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ারও তো ফুরসত নাই আমাদের, সুযোগ নাই। দোয়াটা কত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ, আপনার শুকর আদায় করছি, মৃত্যুর পরে আবার আপনি আমাকে জাগ্রত করেছেন। ঘুম মৃত্যুর ন্যায় না, ঘুম তো মৃত্যুর মতো। কত মানুষ দেখবেন রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, ওই ঘুমই তার পরকাল শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? আমাকে আপনাকে আল্লাহ পাক যে প্রতিদিন এভাবে ঘুম থেকে জাগ্রত করছেন, এটা কি মালিকের পক্ষ থেকে নিয়ামত নয়? শুকর আদায় করি। রাসূল তো শিখিয়েছেন ঘুম থেকে ওঠার পরই শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ বলি না, ঘুম থেকে উঠি হয় মোবাইল, না হয় টিভি। আবার রাতের বেলা ঘুমে দুচোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিরতিহীন অনবরত গুনাহ চলতেই থাকে, চলতেই থাকে। তারপরও ইস্তেগফার আছে, ক্ষমা প্রার্থনা আছে আমাদের। অথচ কেউ যদি ইস্তেগফার করে, বেশি বেশি কেউ যদি ইস্তেগফার করে, রাসূল তার ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। পেয়ারা রাসূল বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার বিপদ আপদগুলো, তার সমস্যাগুলোর সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পেয়ারা রাসূল বলেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। কি বলেন? রিজিকের পেরেশানি আমাদের আছে না? বলে, সারাটা দিন যে দৌড়ায়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত
ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই যে এত কষ্ট, এত মেহনত, এত মুজাহাদা, কেন? রিজিকের জন্যই তো। কিন্তু রাসূল বলেছেন, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। জন্য বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের দ্বারা আল্লাহ পাক বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান, বান্দার সমস্যাগুলোর সমাধান করে দেন। আল্লাহ পাক বলেছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ, যে ব্যক্তি অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, অথবা নিজের উপরে জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন এমন ব্যক্তি ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, এমন ব্যক্তি আল্লাহকে গফুর পাবে, দয়াশীল পাবে, ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ। হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, নিজের নফসের উপরে জুলুম হবে, হয়ে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, পরক্ষণেই যদি তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, অনুতপ্ত হও, আল্লাহর ভয়ে যদি কাতর হও, জাহান্নামের আযাবের ভয়ে যদি আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, আল্লাহ বলেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে গফুর পাবে, রহিম পাবে, নিশ্চিত সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইস্তেগফার করে, বারবার ক্ষমা প্রার্থনা করে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক ধ্বংস করেন না। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে থাকবেন, অর্থাৎ রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাদেরকে ধ্বংস করে দিবেন না। এজন্য তওবা ইস্তেগফার সব সময় জারি রাখতে হবে। বান্দা যখন তওবা ছেড়ে দিবে, জাতি যখন ইস্তেগফার ছেড়ে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, পুরা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। এজন্য তওবা ইস্তেগফার চালু রাখতে হবে সব সময়। প্রতিদিনের আমল বানিয়ে নেন, প্রতিদিনের আমল বানিয়ে নেন। প্রতিদিন ফজরের পরে 100 বার ইস্তেগফার, প্রতিদিন মাগরিবের পরে 100 বার ইস্তেগফার, প্রতিদিন শোয়ার সময় 100 বার ইস্তেগফার। কতক্ষণ লাগবে? হ্যাঁ, কত সময় লাগবে? যখন হিন্দি সিরিয়াল দেখতে বসেন তখন তো আর কোনো খবর থাকে না।
যত ঘড়ির টাইম দেখার সময় হয় আমলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, মসজিদে আসলে ওই সময় ঘড়ির টাইম দেখতে কোনো মিস নেই। কিন্তু মুভি দেখার সময়, খেলা দেখার সময়, আড্ডা মারার সময়, ক্যারাম খেলার সময়, মদের আসরে বসার অবস্থায় ওই সময় ঘড়ির টাইম দেখার কোনো প্রয়োজন পড়ে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট লাগতেছে কথা শুনে? কষ্ট পাবেন না, মেহেরবানি, রাগ করবেন। এটাই বাস্তবতা, উম্মার এটাই বাস্তবতা। এই অবস্থা থেকে ফিরে না আসলে জাতির মুক্তি মিলবে না। সব নবী রাসূলগণ তওবা ইস্তেগফার করেছেন, শুধু আমাদের নবী করেছেন এমন না, সব নবী রাসূল। এবং নবী রাসূলগণ উম্মতকে তওবা ইস্তেগফার করার নির্দেশও দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামের কথা দেখেন। সালেহ আলাইহিস সালাম উম্মতকে বলেছেন, ওয়া কওমি ইবুদুল্লাহ, রবের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এরপরে বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা। সব নবী রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম ইস্তেগফার করেছেন, নিজের জন্য করেছেন, নিজের পিতামাতার জন্য করেছেন। নূহ আলাইহিস সালামের ইস্তেগফার, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত নূহ আলাইহিস সালাম নিজের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছেন, বলেছেন রব্বি গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিন ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, এবং যে সমস্ত মুমিনরা আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সমস্ত মুসলিম নর এবং নারীদেরকেও আপনি ক্ষমা করে দেন। নূহ আলাইহিস সালামের ইস্তেগফার, মূসা আলাইহিস সালাম ইস্তেগফার করেছেন। এভাবে সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, বারবার ইস্তেগফার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য উম্মতকে বারবার বলেছেন, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়েই যাবে, গুনাহ হয়েই যাবে। গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহের উপরে স্থির থাকা, অটল অবিচল থাকা, এটা নাফরমানির লক্ষণ, জাহান্নামীর আলামত। গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহর ভয়ে ফিরে আসে, ইস্তেগফার করতে থাকে। মানব হৃদয়ে গুনাহের ধারণা আসা এটা অস্বাভাবিক কিছু। গুনাহের ওয়াসওয়াসা আসতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হযরত জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে গুনাহকে চোখ ধাঁধানো অবস্থায় উপস্থাপন করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মনের ভিতরে কিছুটা পরিবর্তন আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচিয়েছেন, হেফাজত করেছেন, মাহফুজ রেখেছেন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভিতরে গুনাহের ওয়াসওয়াসা আসবে। শয়তান প্রতিটা মুহূর্ত আমাদের পিছনে লাগা। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বের করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছ থেকে এই ক্ষমতাটা চেয়ে নিয়েছিল যে আমি যেন আপনার বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তাদেরকে আমি যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ পাকও ঘোষণা করে দিয়েছেন, তুমি বছরের পর বছর যদি ধোঁকাও দাও,
আমার বান্দা যদি আমার কাছে চোখের পানি ছেড়ে তার কৃত গুনাহের জন্য ক্ষমা চায়, সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জন্য ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যখনই সময় পান বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এতে কষ্ট হবে? কষ্ট কষ্ট নাই। মনে রাখবেন, এই পৃথিবীর জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন। ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। পৃথিবীতে এক একজন এক এক সময় আমরা এসেছি। দাদা আগে আসছেন, বাবা পরে আসছেন, তারপরে আমরা আসছি। বিষয়টা এরকম নয়। কখনো কখনো এরকম হয়, দাদার কাঁধে নাতির লাশ, এরকম হয় না? কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশ, এরকমও কখনো। এর দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল যাওয়ার সিরিয়াল নাই, যদিও আসার কি আছে? সিরিয়াল। এ কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমরা অবুঝ, বুঝেও বুঝি না। আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যখন লিখা, যে অবস্থায় লিখা, যেই জায়গায় লিখা, তার মৃত্যু ওই অবস্থায়, ওই জায়গায়, ওই সময়ই হয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও কারো মৃত্যু। এ কারণে বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীদের মৃত্যুর পরে কর্মীরা লেখে, অমুক ভাইয়ের অকাল মৃত্যুকে আমরা শোকাহত, লিখে না? অকাল মৃত্যু এই কথাটা বলা মারাত্মক পর্যায়ের গুনাহ। অকাল মৃত্যু মানে মৃত্যুর সময় আসার আগে সে মরে গেছে। কারো মৃত্যুর সময় আসার আগে কেউ মরে? হ্যাঁ? যার মৃত্যু যখন লেখা ওই সময় তাকে চলে যেতে হবে। আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন, কারো মৃত্যু হবে, সে কোরআন তেলাওয়াত করছে, আজরাইল আসবে, এসে সালাম দিবে, বলবে বান্দা চলো, আর সময় নেই, তোমাকে আল্লাহর কাছে এই অবস্থায় যেতে হবে। সুবহানাল্লাহ। কারো মৃত্যু হবে, সে মোবাইলের স্ক্রিনে গান দেখতেছে, নর্তকীদের নাচ দেখতেছে, এই অবস্থায় আজরাইল আসবে, বলবে নাফরমান চল, তোর মৃত্যুর সময় এসেছে, চল, তোকে এই অবস্থায় আল্লাহর কাছে যেতে। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মৃত্যু যেভাবে হবে আল্লাহর সামনে তাকে ঠিক ওই অবস্থায় দাঁড় করানো, ফয়সালা ওখানেই হয়ে যাবে। মদের পেয়ালা হাতে অবস্থায় যার মৃত্যু হলো, সে ওইভাবেই আল্লাহর সামনে দাঁড়াবে, তার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। কোরআন তেলাওয়াত অবস্থায় যার মৃত্যু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করতে করতেই দাঁড়াবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হবে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কত মানুষের মৃত্যু হয় রাতের বেলা তাহাজ্জুদে সেজদা অবস্থায়, কত মানুষের মৃত্যু হয়, কত মানুষের, ওনারা কতই না সৌভাগ্য। হ্যাঁ, ওই অবস্থায় আল্লাহ পাকের সামনে তারা সেজদা অবস্থায় দাঁড়াবে। এই জন্য প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত। এখন আপনি যুবক, আপনি ভাবতেছেন আপনার মৃত্যু এখন হবে না, বৃদ্ধ হলে পরে আপনার মৃত্যু হবে, এটা ভুল, এটা ভুল।
আল্লাহ পাক জানেন কার কখন মৃত্যু হবে। এজন্য প্রতিদিন ইস্তেগফারের আমল করো, প্রতিদিন ইস্তেগফারের আমল করো। অন্য কোন গবেষণা বাদ দেন, অন্যকে নিয়ে গবেষণা বাদ দেন, অন্যের সমালোচনা দোষ ত্রুটি খোঁজা বাদ দেন। নিজেকে নিজে চিনুন। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন না? নবীজি কি বলেছেন? নবীজি কত চমৎকার করে বলেছেন। হায় উম্মত, আমরা যদি বুঝতাম নবীজি কি বলেছেন। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেছেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিজে চিনল। নিজকে নিজে চিনো, অপরের দোষ খোঁজার সময় কোথায়? সকাল থেকে নিয়ে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত সারাদিনের আমল নামার হিসাব করেন। আজ কতটা নেকের কাজ করলেন, কতটা গুনাহের কাজ হলো আমার আপনার দ্বারা। শোয়ার আগে বিছানায় বসে বসে আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে ঘুমাতে যান। যদি এ রাতে মৃত্যু হয়ে যায়, উপায়টা কি? আল্লাহর কাছে বলেন, আল্লাহ সারাদিন এতগুলো অন্যায় করেছি। আলেমদের কাছ থেকে শুনেছি আপনি তো গফফার, আপনি তো গফুর। আপনার কাছে ক্ষমা চাইলে নাকি আপনি মাফ করেন। এ কথা বলে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ যত গুনাই করি, যত কিছুই করি, দিন শেষে তো আপনার কাছেই ফিরে আসে। আমি তো আপনাকে ছাড়া অন্য কারো কাছে হাত পাতি না। আমি তো স্বীকার করি আপনি আমার মালিক। আমি তো স্বীকার করি আমি আপনার বান্দা। আপনি আমাকে কিভাবে ঠেলে দিবেন, কিভাবে আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে ইস্তেগফার করেন, প্রতিদিন ইস্তেগফার করেন। নিজের জন্য ক্ষমা চান, নিজের বাবা মায়ের জন্য ক্ষমা চান, নিজের সন্তান সন্ততির জন্য ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার নিজের পরিবার পরিজন আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা এটাই, সর্বশেষ কথা এটাই, বেশি বেশি ইস্তেগফার করেন, গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করেন, কান্নাকাটি করেন। অপরের গুনাহ তালাশ করতে যাবেন না, নিজের গুনার জন্য ক্ষমা চান। অপরের দোষগুলো গোপন রাখেন, অপর ভাইয়ের দোষ গোপন রাখেন। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন রেখে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।